আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আজকের ভিডিওতে আমরা ডেলের ল্যাটিটিউড সিরিজের কোরাই 7 একটা ল্যাপটপ নিয়ে কথা বলবো। যারা একটু অল্প বাজেটের ভিতরে প্রিমিয়াম এবং কোয়ালিটিফুল একটা ল্যাপটপ পারচেস করতে চান, তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন। ল্যাপটপটা দেখতে কিন্তু খুবই সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন। চতুর্পাশে ন্যারো বেজেল আছে, ফেস আইডি ক্যামেরা, ওয়েব ক্যামেরা, বাকি সব ফিচার্স নিয়ে আমরা আজকের ভিডিওতে কথা বলবো। এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড। পুরো ল্যাপটপটাই হচ্ছে কার্বন ফাইবার টাইপের বিল্ড করা, হালকা করে গ্রিপ করা আছে, যেটা ল্যাপটপটা দেখতে খুবই সুন্দর। এবং ল্যাপটপটা মোটামুটি স্লিম এবং টাইপ সি চার্জিং আছে, দেখতে খুবই ইউনিক এবং খুবই প্রিমিয়াম। তো আসুন আমরা দেখে নেই একে একে ল্যাপটপের কনফিগারেশন এবং মডেলটা কি আছে। তো সর্বপ্রথম আমরা ল্যাপটপের মডেলটা দিয়ে ভিডিওটা স্টার্ট করব। এটার মডেল হচ্ছে ল্যাটিটিউড সিরিজ 7400। আমি মডেলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ল্যাপটপের মডেল। আপনারা গুগলে সার্চ করে ডিটেলস ইনফরমেশন চাইলে আরো ভালোভাবে জেনে নিতে পারবেন। আসা যাক কনফিগারেশন কি কি আছে, ল্যাপটপটা কিরকম কি বিল্ড কোয়ালিটি, আমরা একটু সেটা দেখব। এখানে কনফিগারেশন হিসেবে আছে কোরাই 7 11 জেনারেশন ইন্টেলের ইভো এডিশন প্রসেসর। এখানে লেখা আছে ইভো এডিশন। আর এর প্রসেসরটা হচ্ছে জি সিরিজ প্রসেসর 1185G7, যার বেসিক স্পিডই কিন্তু 3 GHz। সো 3 GHz বেসিক স্পিড হওয়ার জন্য কিন্তু ল্যাপটপের প্রসেসরটা খুবই পাওয়ারফুল এবং আপনারা একটু ভারী ভারী রিলেটেড সফটওয়্যার ইউজ করতে পারবেন। প্রসেসরটা 4 কোর 8 থ্রেড, টোটাল 17 MB ক্যাশ মেমোরি, খুবই পাওয়ারফুল টাইপের একটা প্রসেসর। র্যাম হিসেবে আছে কিন্তু DDR4 র্যাম। এটা হচ্ছে 16 GB র্যাম। DDR4 এর 3733 বাসের ল্যাপটপে র্যাম আপগ্রেড করা যাবে না, মাদারবোর্ডের সাথে ফিক্স করা থাকে। ওয়াইফাই 6 থাকবে এবং স্যামসাং এর M.2 NVMe Gen 4 এর 512 GB ক্যাপাসিটির SSD, চাইলে 1 TB বা 2 TB পর্যন্ত আপনারা আপগ্রেড করে নিতে পারবেন। এই হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি কনফিগারেশন। তবে সবচেয়ে ল্যাপটপটা দেখতে সুন্দর সেটার একটা মাত্রই রিজন, ল্যাপটপের চতুর্পাশে ন্যারো বেজেল ডিসপ্লে, চিকন চিকন ডিসপ্লে বেজেল হওয়াতে ল্যাপটপটা দেখতে খুবই সুন্দর। প্রাইভেসি ওয়েব ক্যামেরার পাশাপাশি আমরা একটা ফেস আইডি ক্যামেরাও পেয়ে যাচ্ছি। এখানে এটা প্রাইভেসি ওয়েব ক্যামেরা এবং তার পাশে ফেস আইডি ক্যামেরা এবং সামথিং কিছু সেন্সর আছে। ল্যাপটপের ফ্রন্ট সাইডে কিছু মাইক্রোফোনের সেন্সর দেওয়া আছে, যেটা মাইক্রোফোনে কথা বলার জন্য বা মিটিং করার জন্য খুবই কমফোর্টেবল হয়ে থাকে। এখানে পাওয়ার বাটনে কিন্তু হালকা করে একটা লাইট দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা, 75% কাভারেজ ব্যাকলিট কিবোর্ড, কি ট্রাভেল ডিস্টেন্স এবং টাইপিং এক্সপিরিয়েন্স খুবই চমৎকার। ক্লিকলেস একটা ট্র্যাকপ্যাড দেওয়া আছে। এই হচ্ছে ল্যাপটপের লুকিং এবং ডিসপ্লের ভিউ অ্যাঙ্গেল আপনারা সর্বোচ্চ 180 ডিগ্রি পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে ডিসপ্লের ভিউ অ্যাঙ্গেল। ল্যাপটপটাকে স্লিম বলা যেতে পারে, মোটামুটি একদম স্লিম। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ল্যাপটপটা একটা লাইট ওয়েট ল্যাপটপ। আগেই বলেছি এখানে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা, হালকা করে গ্রিপ করা আছে, যেটা দেখতে সুন্দর। এবং আমি যদি একটু পোর্ট ফ্যাসিলিটিগুলোর দিকে লক্ষ্য করি, টাইপ সি থান্ডারবোল্ট মাল্টিফাংশনাল পোর্ট, যেটা পাওয়ার ডেলিভারি করে। এবং এখান থেকে ক্রেডিট কার্ড দিয়ে পারচেস করার জন্য স্লট, হেডফোনের জ্যাক, অপোজিট পাশে আমরা আরেকটা টাইপ সি পোর্ট পেয়ে যাচ্ছি, ফুল সাইজ ইউএসবি, ফুল সাইজ HDMI এবং এখানে SD কার্ডের স্লট এবং তার পাশাপাশি সিমের স্লটও আপনারা পেয়ে যাচ্ছেন। তো যারা একটু অফার প্রাইসে কোরাই 7 11 জেনারেশন মানে কনফিগারেশনটা একটু হাই চাচ্ছেন, তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারবেন। স্টাডির পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন, ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং এবং চাইলে কিন্তু অফিস পারপাস ল্যাপটপটা ইউজ করার জন্য খুবই কমফোর্টেবল। যেহেতু 11 জেনারেশন ইন্টেলের ইভো এডিশন প্রসেসর, তাও আবার জি সিরিজের DDR5 র্যাম, মোটামুটি আপনারা ভালো পাওয়ারফুল রিলেটেড কাজ আপনারা করতে পারবেন। সো এই ল্যাপটপের প্রাইস জানতে চাইলে আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। পারচেস করতে চাইলে সরাসরি শপেও চলে আসতে পারেন। আর কুরিয়ারে পারচেস করতে চাইলে আপনারা আমাদের ফোন কলে যোগাযোগ করে নিতে পারেন। ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনারা 36 মাস পর্যন্ত EMI করে নিতে পারবেন। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।